সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। সবাইকে রমজান মোবারক। আর আজকে কী কী রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ ভাই বোন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে। আজকে মিষ্টি কুমড়া দিয়ে তবে পিয়া মাছ রান্না করবো, আর একটা তরকারি রান্না করবো, গরু মাংস রান্না আছে। আর শর্ট করে রান্না করতে আসি, আজানও দিয়ে দিতে আসে, আমি ইফতারি করতে আসি আর রান্না করতে আসি। একশোবা মাছ ভাজতে দিছি আর ইফতারি খাইতে আসি। যাই হোক, ইফতারির সাথে সাথেই রান্না করবো, পরে আলসামি বাগে ইফতারি খুবই আর রানতে মন চাইতে আসে না। আর ভাত বসাই দিছি, আর এই মিষ্টি কুমড়া দিয়া এই তরকারিটাই রান্না করব। একটা তরকারি যেহেতু মাংস আছে আর বেশি খাওয়া হয় না, আর পেঁয়াজও ভাজবো, ভাতের সাথে পেঁয়াজও খাবো। যাই হোক, এভাবেই প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্নাটা কেমন হয় কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর বোনের রান্নাটা কেমন হয় আমি সবসময় বলি, আমি ভবিষ্যতের মেয়ে, আমি সিম্পলভাবে রান্না করি, আমি অত কিছু দিয়ে রান্না করি না। কিন্তু আমি মাছের মধ্যে কখনো আদা বাটা দিই না, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কাটা এইটা দিয়ে রান্না করি। আর এভাবে রান্না করে অনেক মজা লাগে আমাদের কাছে। আপনাদের কাছে যদি ভালো লাগে একবার রান্না করে খাবেন। আর বোনের রান্না বান্না কেমন হয় সেটাও কমেন্টে জানাবেন যদি ভালো লাগে। এরকম যে ভাই বোনরা, নতুন নতুন ভাই বোনরা যে রান্না পাবেন এরকম রান্না করে দেবেন। রান্না কিন্তু সিম্পল, কিন্তু রান্নার মধ্যেও যত কিছুই হোক একটু রান্নার মধ্যে একটা জানতে হয়, না সবাই হাতে রান্না মজা হয় না। যাই হোক, অনেক মানুষের রান্না কিন্তু একদম মশলা ছাড়া রান্না অনেক মজা লাগে। আবার অনেক মানুষের মশলা দিয়ে রান্না করবো স্বাদ লাগে না, এটা অনেকই আছে। কিন্তু এই অনেক মানুষের হাতে একটা যশ আছে। যাই হোক, আমি মিষ্টি কুমড়াটা কাঁচা মিষ্টি কুমড়া আমি ছোগা শুদ্ধই নিচ্ছি, এখন কষাই নেব। আর রোজার দিনে তরকারি বেশি খাওয়া হয় না, বেশি রান্না করবে থাইকে যায়। ইফতারি খাওয়ার পরে আর ভাতও খাওয়া হয় না, আমরা খুব কম খাই। যেদিন ভাত খাবো সেদিন ইফতারি খাবো না, ইফতারি যেদিন খাবো ভাত খাবো না। যাই হোক, এইভাবেই খাই। আর প্রতিদিন ইফতারি আমার কাছে ভালো লাগে না, আমার কাছে ভাতেই ভালো লাগে। কেমন হইব কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সকল প্রিয় ভাই বোনদের। এটাই আর যারা আমার ইউটিউব থেকে দেখতে আসেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু ফলো দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, একটু শেয়ার করে দিবেন। এখন আমি ঝোলের পানিটা ও দিয়ে দিলাম, এখন মাছটা ও দিয়ে ঢেকে দেবো, তারপর আবার করবো, একটু পরে সিদ্ধ হয়ে যাবে। আর কাঁচা মিষ্টি কুমড়া কিন্তু তাড়াতাড়ি হয়। আর আমার কাঁচা মিষ্টি কুমড়া কিন্তু যে কোনো মাছ দিয়ে দিই না কেন অনেক মজা লাগে। ইলিশ মাছ দিয়ে একটু বেশি লাগে, কিন্তু আমি ইলিশ মাছ চাই, আমি সব মাছ দিয়েই খাই মিষ্টি কুমড়া। আমার কাছে খুব ভালো লাগে মিষ্টি কুমড়াটা, ভেন্ডি, এই তরকারিগুলো আমি খুবই পছন্দ করি। যাই হোক, এভাবে প্রতিদিন রান্না করি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এখন তরকারিটা হয়েইছে, একটু ধন্যবাদ দিয়ে দিলাম, ধন্যবাদ দিয়ে নামাইয়া বা ভাত খেয়ে বলবো যে কেমন হয়েছে। দেখেন এইভাবে কিন্তু করি। আর আজকে একদম হালকা পাতলা ইফতারি খাইছি, এই জন্য ভাত খাবো সাথে সাথেই। যাই হোক, এইভাবেই মানে যেদিন একটু বেশি ইফতারি খাওয়া পাবে ভরপুর। আর এই ভাতটাও হইতে আছে, গরম ভাতের সাথে তরকারিটা কিন্তু অনেক মজা লাগবে। আর দেখেন ধন্যবাদ দিয়ে ভাবাইছি নামাবো, নামাই এখন খাইয়ে বলবো যে কেমন হয়েছে। আর এই দেখেন মাংস গরম করে নিছি, আর পেঁয়াজও ভাজা ছিল সেটাও নিছি।